অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা ধনুরাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা অনেকটাই সত্যি হবে। মে 2025 ধনুরাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের প্রেম, দাম্পত্য জীবন কেমন যাবে, তাদের আর্থিক উন্নতি কেমন হবে, ব্যয় কেমন হবে এবং তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, তাদের সার্বিক উন্নতি কেমন হবে, এইসব নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। এবং ভিডিও শেষে আপনাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার কী রেমেডি রয়েছে সেটা অবশ্যই আলোচনা করব। এই ধনুরাশি মানুষরা কিন্তু জেদি হয়, এরা দৃঢ় প্রতিজ্ঞ হয়, আর এদের লক্ষ্য কিন্তু স্থির থাকে। ধনুরাশি হচ্ছে কালপুরুষের নবম রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। এটা হচ্ছে অগ্নি রাশি। যাই হোক, এই ধনুরাশির স্বাস্থ্য নিয়ে আমি আসছি। আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি কিন্তু আপনাদের রাশির সপ্তমে থাকছে, পরে আপনাদের রাশির অষ্টমে কিন্তু গোচর করবে, ষষ্ঠে থাকছে, পরে আপনাদের রাশির সপ্তমে গোচর করবে মাসের দ্বিতীয়ার্ধে। আর শনি আপনাদের রাশির চতুর্থ স্থানে থাকছে, যে দ্বিতীয় ও তৃতীয় পতি। শনির ঢাইয়া কিন্তু আপনাদের শুরু হয়ে গেছে। কিছু স্ট্রেস, কিছু চাপ এগুলো থাকবে যাদের অশুভ গ্রহের দশা চলছে। যাদের শুভ গ্রহের দশা চলছে তাদের এই চাপ, স্ট্রেস কিন্তু অনেক কম থাকবে, বরঞ্চ তাদের আরও উত্তরোত্তর উন্নতির দিকেই তারা যাবে। এই শনির ঢাইয়া কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট 20% দেয়। শনির সাড়ে সাথে যেমন 80% নেগেটিভ ইম্প্যাক্ট দেয়, ততটা কিন্তু দেয় না। তবুও কিছু কিছু ক্ষেত্রে সমস্যা তো তৈরি করে। যাই হোক, প্রথমে আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি ষষ্ঠে থাকছে, যার জন্য আপনাদের কোলেস্ট্রল জাতীয় সমস্যা, পেটের কোনো সমস্যা, মেদবৃদ্ধি, লিভারের কোনো সমস্যা কিন্তু তৈরি হতে পারে। এবং আপনাদের পঞ্চমপতি আপনাদের মঙ্গল এবং দ্বাদশপতি মঙ্গল, সে কিন্তু অষ্টমে নিচস্থ থাকছে। আপনাদের স্কিন রিলেটেড কোনো সমস্যা, চোট আঘাত, রক্তপাত, এইসবের সম্ভাবনা, ইভেন অ্যালার্জি জাতীয় সমস্যা আপনাদের কিন্তু তৈরি হবে। শারীরিক বিষয়ে সতর্কতা অবলম্বন অবশ্যই করতে হবে। আপনাদের ইমিউনিটি পাওয়ার কিন্তু এই মাসে কম থাকবে। আপনাদের স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই সচেতন থাকতে হবে, না হলে কিছু সমস্যা কিন্তু দেখা যাবে। মায়ের শারীরিক জায়গায় কিছু সমস্যা আসার যোগ রয়েছে। পারিবারিক জায়গায় একটু দায়িত্ববৃত্তি, চাপ বৃদ্ধি এইসব কিন্তু রয়েছে। মেডিকেল এক্সপেন্সেস এই মাসে রয়েছে। আর্থিক জায়গায় আপনাদের উন্নতি থাকলেও আপনাদের সেভিংসের জায়গা কিন্তু ভালো নয়। সেভিংস আপনারা কিন্তু চেষ্টা করেও এই মাসে সেইভাবে করতে পারবেন না। আপনাদের কিন্তু ব্যয়বৃদ্ধির একটা জায়গা তৈরি হচ্ছে। শিক্ষার ক্ষেত্রে বলবো, আপনাদের শনির ঢাইয়া চলছে। আপনাদের তৃতীয় পতি চতুর্থে থাকছে। চতুর্থ স্থানে আপনাদের শুক্র উচ্চস্থ রয়েছে। রাহু আপনাদের চতুর্থ স্থানে রয়েছে। মাসের দ্বিতীয়ার্ধে রাহু তৃতীয় গোচর করবে। মাসের প্রথমার্ধে আপনাদের বিদ্যাশিক্ষার জায়গায় কিছু বাধা কিন্তু রয়েছে। আপনাদের এক্সাম থাকলে এই সময় এক্সপেক্টেড রেজাল্ট না আসা, পরিশ্রম বেশি করতে হবে, তবেই কিন্তু একটু ভালো ফল পেতে পারেন প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে। আর কলেজ বিদ্যার ক্ষেত্রেও কিন্তু আপনাদের কিছু সমস্যা রয়েছে। এডুকেশনের জায়গায় বাধা রয়েছে। আপনাদের চেষ্টা আপনাদের করতে হবে। এক্সপেক্টেড রেজাল্ট আপনাদের নাও আসতে পারে, সেই জায়গাটা আপনাদের সতর্ক থাকতে হবে। আরও বেশি মনোসংযোগ বাড়াতে হবে, আপনাদের পরিশ্রমী হতে হবে, তবেই বিদ্যার জায়গায় কিন্তু সাফল্য লাভ করা সম্ভব। এবং আপনাদের নবমপতি রবি, সে কিন্তু আপনাদের পঞ্চম স্থানে রয়েছে। উচ্চশিক্ষার একটা যোগ রয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা সফলতার জায়গা কিন্তু তৈরি হচ্ছে। আর আপনাদের কলেজ বিদ্যার ক্ষেত্রেও কিন্তু সাফল্য রয়েছে। প্রাথমিক শিক্ষার জায়গায় কিছু ডিস্টারবেন্স কিন্তু দেখা যাচ্ছে। যাই হোক, ওভারঅল আপনাদের বিদ্যার জায়গা ভালো হবে। যদি আপনারা পরিশ্রম বাড়াতে পারেন তাহলে নিশ্চিত
বিদ্যার জায়গাও আপনারা সাফল্য লাভ করতে পারবেন। এরপরে বলবো আপনাদের প্রেম সম্পর্কে। আপনাদের পঞ্চমপতি মঙ্গল সে কিন্তু অষ্টমে নিচস্থ রয়েছে এবং পঞ্চম স্থানে আপনাদের নবমপতি রবির অবস্থান। আপনাদের প্রেমের ভাগ্য ভালো থাকলেও আপনাদের মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, আপনাদের হঠকারী সিদ্ধান্ত নিতে দেখা যেতে পারে এবং আপনাদের বাক্যের বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, সেই জায়গা থেকে আপনাদের কেয়ারফুল থাকতে হবে, তার সাথে কম্প্রোমাইজ করে চলতে হবে, অ্যাডজাস্ট করে চলতে হবে, ভ্যালুয়েবল টাইম স্পেন্ড করতে হবে, কোয়ালিটি টাইম দিতে হবে, তাহলেই কিন্তু প্রেম সম্পর্ক ভালো হওয়া সম্ভব। নতুবা প্রেমের ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স কিন্তু অবশ্যই রয়েছে। বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো আপনাদের সপ্তম স্থানে কিন্তু দেবগুরু বৃহস্পতি 15 তারিখে যাবে। আপনাদের সপ্তম পতি হচ্ছে বুধ, সে কিন্তু আপনাদের রাশির চতুর্থে নিচস্থ রয়েছে, 7 তারিখ পর্যন্ত থাকবে, তারপরে পঞ্চমে গোচর করবে। আপনাদের বিবাহিত জীবনে ধীরে ধীরে উন্নতি হবে, তবুও আপনাদের হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না, বাক্যকে কন্ট্রোল করতে হবে, না হলে কিছু সমস্যা কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রেও রয়েছে। আর যারা অবিবাহিত বিবাহের চেষ্টা করছেন তাদের কিন্তু বিবাহের যোগ রয়েছে। ফ্যামিলি প্ল্যানিং যারা করছেন তাদের ফ্যামিলি প্ল্যানিং সফল হতে পারে এবং যারা সন্তান নেওয়ার চেষ্টা করছেন তাদের কিন্তু সন্তান প্রাপ্তির যোগ রয়েছে। আর আপনাদের সন্তানের কৃতিত্বে আপনারা কিন্তু গর্বিত হতে পারেন, তবে সন্তানের স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা দেখা যেতে পারে, কিন্তু সন্তানের কৃতিত্বে আপনারা গর্বিত হতে পারেন এই মে 2025। আর আপনাদের যেটা দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে, আপনাদের কর্মপতি বুধ সে চতুর্থে প্রথমে নিচস্থ থাকছে, 7ই মে পর্যন্ত আপনাদের কর্মের জায়গায় একটু কেয়ারফুল থাকতে হবে। দশমে কেতু থাকছে, সেখানে গুপ্ত শত্রুতা কর্মের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। তারপরে 18ই মের পর আপনাদের কেতু রাহু কিন্তু তৃতীয় আর নবমে গোচর করছে, ফলে আপনাদের কর্মের জায়গায় যে আগে যে সমস্যাগুলো ছিল সেই জায়গা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। কর্মের জায়গায় আপনাদের উন্নতি হবে, আপনাদের যে কর্মের জায়গায় ডিসস্যাটিসফ্যাকশন ছিল সেটা আর থাকবে না। আপনাদের যারা নতুন কর্মের চেষ্টা করছেন তাদের কিন্তু কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সফলতার যোগ দেখা যাচ্ছে। আপনাদের পদোন্নতির যোগ রয়েছে, কাজের দায়িত্ব বৃদ্ধি পেতে পারে, কাজের চাপ বাড়তে পারে, কিন্তু পদোন্নতি, আপনাদের সার্বিক উন্নতি এটা কিন্তু কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো আপনাদের সপ্তমপতি বুধ সে চতুর্থে থাকছে, পরে পঞ্চমে গোচর করছে। ব্যবসার জায়গা আপনার, তারপরে মাসের দ্বিতীয়ার্ধে বৃহস্পতি আপনাদের রাশির অধিপতি সে সপ্তমে গোচর করছে। ব্যবসার জায়গায় উন্নতি হবে। ব্যবসাকে যদি আপনারা সুষ্ঠুভাবে আপনার পরিকল্পিতভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন, অবশ্যই ব্যবসার জায়গায়ও সফলতা রয়েছে। আর আপনারা যারা ব্যবসা ইনভেস্টমেন্ট করতে চান তারা ইনভেস্টমেন্ট করতে পারেন। পার্টনারশিপ বিজনেসের জায়গাটাও আপনারা ভালো হতে পারে। পার্টনারশিপ ব্যবসার জন্য আপনারা যারা প্ল্যান পরিকল্পনা করছেন তাদেরও সেটা সফল হতে পারে। আর আপনাদের ভাগ্যের ক্ষেত্রে বলবো আপনাদের ভাগ্যপতি হচ্ছে রবি, সে পঞ্চমে বসে রয়েছে, ভাগ্যের সাপোর্ট কিন্তু পাবেন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান কিন্তু এই সময় হতে পারে। ভাগ্যের সাপোর্ট আপনাদের সকল ক্ষেত্রে কিন্তু রয়েছে। শরীর নিয়ে একটু সতর্ক থাকতে হবে, বাকি জায়গাগুলো আপনাদের উন্নতি রয়েছে। মেডিকেল কিছু এক্সপেন্সেস রয়েছে, সঞ্চয় এই মাসে হতে চাইবে না। আর এই মাসে আপনাদের ট্যুর ট্রাভেল কিন্তু হতে পারে, সেই যোগটাও কিন্তু রয়েছে। যাই হোক, কী করলে আপনারা এই যে আপনাদের সমস্যা রয়েছে সেটা থেকে বেরিয়ে আসতে পারবেন? প্রতিদিন শনির বীজ মন্ত্র সূর্যাস্তের পর পশ্চিম দিকে মুখ রেখে 8 বার পাঠ করুন। ওং প্রাম প্রিম প্রোম শনিশ্চয় নমঃ। শনি মন্দিরে মাসে একবার নীল অপরাজিতা ফুলের মালা অর্পণ করুন। আর শনি দেবতাকে শনি মন্দিরে শনিবার গিয়ে তীর্যকভাবে প্রণাম করুন, আপনারা ভালো ফল পাবেন। আর যেটা করবেন, আপনারা হলুদ, সোনালি রং, আপনারা লাল রং, গোলাপি রং, ক্রিম কালার শুভ নয়, গোলাপি রং এবং সবুজ রং বেশি ব্যবহার করুন। অনেক সফলতা কিন্তু আপনাদের বাড়বে, আপনারা অনেক সাকসেস পাবেন। আর যেটা বলা যায়, আপনারা মঙ্গলের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন 9 বার। ওং ক্রাং ক্রিং ক্রোম স ভৌমায় নমঃ। আর হনুমান চাল্লিশা প্রতি মঙ্গলবার পাঠ করুন। মঙ্গলবার নিরামিষ আহার করুন।
বা শনিবার নিরামিষ আহার করুন, সুফল অবশ্যই পাবেন। ধনুরাশির কিছু স্ট্রেস, কিছু চাপ এই শনির ঢাইয়া হেতু মে মাসে থাকবে একটু, কিন্তু বাধার মধ্যে দিয়ে আপনারা এগিয়ে যেতে পারবেন, একটা দিশা পাবেন। ভালো মন্দ সব কিছুই আছে, ভালো মন্দ নিয়ে জীবন। মে 2025 সব ধনুরাশির মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, এটাই কাম্য।